জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির তৈরি হয়েছে, কিভাবে আসবে, কোথায় মন্দির তৈরি হয়েছে, সেই সব কিছু কিন্তু এই ভিডিওতে ডিটেলস বর্ণনা থাকবে। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর যদি কোনো প্রশ্ন থাকে কৃষ্ণকালী মায়ের মন্দির সংক্রান্ত, অবশ্যই কমেন্ট বক্সে করবে। কৃষ্ণকালী মায়ের মন্দির কোথায় হয়েছে সেটা বলবো। আর যারা ট্রেনে করে আসবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব উপকার দেবে, উপকার আসবে। কেন বলছি সেটা তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে। তাই ভিডিওটাকে একটু ধৈর্য ধরে দেখতে হবে। তোমরা অনেকেই ভিডিওতে স্কিপ করে করে যতটুকু যে অংশটা দরকার, এই তথ্যের দরকার, সেটা স্কিপ করে দেখে বেরিয়ে যাও। সেরকম করলে কিন্তু হবে না, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর এই ভিডিওটা আমি যারা ট্রেনে করে আসবে তাদের এই ভিডিওটা কিন্তু খুবই উপকার দেবে। তো যারা বাসে করে আসবে তাদের জন্যও ভিডিও আনবো। তো তোমরা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, নতুন নতুন ভিডিও আসবে। আর বললাম, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবে। আমার পক্ষে যতটা সম্ভব আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কৃষ্ণকালী মায়ের মন্দির কিভাবে আসবে এই নিয়ে আমাকে অনেকেই কমেন্টে জানতে চেয়েছো। তো আজকে আমি চেষ্টা করব এক একটি জেলা ধরে বলার, এক একটি জেলা নয়, একই দিকে মোটামুটি যে জেলাগুলো যেদিকে এক একটা দিক হিসেবে আমি বলার চেষ্টা করব। তো আজকে এই ভিডিওতে যারা মুর্শিদাবাদ, বহরমপুর এই দিকে থেকে আসবে তাদেরকে কিন্তু বর্ধমানে আসতেই হবে। তার কারণ ওই দিক থেকে ডাইরেক্ট গুসকরার কোনো বাস, ট্রেন হয়তো নেই, থাকলেও খুব সংখ্যায় কম। আর যেটা সুবিধা সেটা হচ্ছে তোমরা ডাইরেক্ট বর্ধমান চলে আসবে। বর্ধমানে এসে তোমরা বাসও পাবে, ট্রেনও পাবে, কিছু না কিছু একটা পাবেই। হয়তো তোমরা যে সময় নেমেছো তখনই হয়তো ট্রেন নেই, তোমরা একটা টোটো করে বাস স্ট্যান্ডে চলে গেলে বাস পেয়ে যাবে। তাই তো তোমরা যেভাবেই হোক বর্ধমান যদি চলে আসো, বর্ধমান স্টেশনে এসে তোমরা কোনো না কোনো ট্রেন পাবেই। তাছাড়া যদি সেই সময় ট্রেন না থাকে তোমরা একটা টোটো করে নবাবহাট বাস স্ট্যান্ডে চলে যাবে, সেখান থেকে বাস পেয়ে যাবে। এবং বর্ধমান থেকে গুসকরা সেটা দূরত্ব কিন্তু খুব বেশি নয়, ওই 20-25 কিলোমিটার, মায়ের মন্দিরটা বড়, 20-25 কিলোমিটার। তো মায়ের মন্দিরটা হচ্ছে গুসকরাতে, ওরগ্রাম কাঁঠালডাঙ্গায় হচ্ছে মায়ের মন্দির। তো ঠিক আছে, আমি তোমাদেরকে কিছু ট্রেনের সময়সূচি বলে দিচ্ছি। তো তোমরা এই ট্রেনগুলো করে কিন্তু খুব সহজেই, খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে কৃষ্ণকালী মায়ের মন্দির। কৃষ্ণকালী মায়ের মন্দির ট্রেনে করে যদি যাও তো তোমাদেরকে কিন্তু গুসকরা স্টেশনে নামতে হবে। আর গুসকরা স্টেশনে নেমে টোটো করে তোমরা কাঁঠালডাঙ্গা কৃষ্ণকালী মায়ের মন্দির আসতে পারবে। টোটো ভাড়া 20-25 টাকা। তো আমি ট্রেনের সময়গুলো বলছি। বর্ধমান থেকে গুসকরা যাবার ট্রেনের সময়, তারপর গুসকরা থেকে আবার যখন ফিরবে সেই ট্রেনের সময়ও আমি বলে দিচ্ছি। সকাল 6টা 5 সাহেবগঞ্জ প্যাসেঞ্জার, সকাল 7টা 37 গণদেবতা এক্সপ্রেস, সকাল 8টা 55 বর্ধমান রামপুরহাট, সকাল 9টা 24 মা তারা এক্সপ্রেস, সকাল 11টা 4 শান্তিনিকেতন এক্সপ্রেস। আর ট্রেনের ভাড়া হচ্ছে গণদেবতা এক্সপ্রেস টিকিটের মূল্য হচ্ছে 70 টাকা, শান্তিনিকেতন এক্সপ্রেস টিকিটের মূল্য হচ্ছে 83 টাকা। তারপর হচ্ছে 12টা 45 জামালপুর কবিগুরু এক্সপ্রেস, 1টা 19 শহীদ এক্সপ্রেস, 1টা 33 জয়নগর এক্সপ্রেস, 2টো 35 শিয়ালদা গড্ডা এক্সপ্রেস, বিকেল 4টে 10 সেটা হচ্ছে বর্ধমান রামপুরহাট এক্সপ্রেস।
বর্ধমান রামপুরহাট। দেখো বিকেলের দিকে ট্রেনের সময়সূচি কেন বলছি, অনেকেই শনিবার মঙ্গলবারে মায়ের পুজো দিতে চান। তো যারা শনিবার মঙ্গলবার পুজো দিতে চান তারা আগের দিন বিকেলে এসে এই যে 4:10 ট্রেনটা ধরে গুসকরা চলে গেলেন। তারপর গুসকরা স্টেশন থেকে টোটো করে, টোটো ভাড়া তো বললাম 20 টাকা 25 টাকা, টোটো করে মায়ের মন্দিরে চলে আসবেন। খুব বেশি সময় লাগবে না। তো ওটা অনেকেই করেন যারা শনিবার মঙ্গলবার পুজো দিতে চান। আর এখন মায়ের মন্দির যেখানে হয়েছে সেখানে তো খুব ভালো ব্যবস্থা, সেইগুলোর জন্য কিন্তু পরপর ভিডিও আসবে। একটা ভিডিওতে তো সবটা বলা যাবে না। তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। তো 4:10 বর্ধমান রামপুরহাট, এইটা হলো যাবার। এরপর ফেরার, আপনারা গুসকরা থেকে ফিরবেন। মন্দিরের কাছাকাছিও কিন্তু আস্তে আস্তে টোটো দাঁড়িয়ে থাকবে। পুজো দেওয়া হয়ে গেলে টোটো করে আপনারা যারা ট্রেনে করে আসতে চাইবেন তারা গুসকরা স্টেশনে চলে আসবেন। গুসকরা স্টেশন থেকে বর্ধমান আসতে হবে। তো সেই ট্রেনের সময়সূচি হচ্ছে, গুসকরা থেকে বর্ধমান আসার ট্রেনের সময়সূচি হচ্ছে সকাল 6:49 বিশ্বভারতী এক্সপ্রেস, সকাল 7:42 রামপুরহাট বর্ধমান, সকাল 8:08 হাওড়া ইন্টারসিটি, সকাল 8:56 রামপুরহাট বর্ধমান, দুপুর 1:23 শান্তিনিকেতন এক্সপ্রেস, দুপুর 1:29 হাওড়া কবিগুরু, 2:38 গড্ডা শিয়ালদহ এক্সপ্রেস, 3:12 মাতারা এক্সপ্রেস। শান্তিনিকেতন এক্সপ্রেসের টিকিট মূল্য 83 টাকা, হাওড়া ইন্টারসিটি টিকিট মূল্য 68 টাকা। 1:29 হাওড়া কবিগুরু এক্সপ্রেস টিকিট মূল্য 68 টাকা। 3:12 মাতারা এক্সপ্রেস টিকিট মূল্য 68 টাকা। 3:53 রামপুরহাট, 5:06 বিকাল 5:06 জয়নগর হাওড়া, বিকাল 5:42 শহীদ এক্সপ্রেস, 83 টাকা টিকিটের মূল্য। তো এই ভিডিওতে আমি ট্রেনের সময়সূচি আমার পক্ষে যতটা সম্ভব হলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। বর্ধমান থেকে গুসকরা যাবার ট্রেন, তারপর গুসকরা থেকে ফিরে আসার, গুসকরা থেকে বর্ধমান আসার ট্রেন, সেগুলি আমি ভিডিওতে বললাম। টিকিটের কত দাম, আর বর্ধমান থেকে কখন ছাড়বে, আবার গুসকরা থেকে কখন সেই ট্রেনগুলো ফিরবে। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি উপকার হবে। আর আরও অনেক কিছু তথ্যমূলক ভিডিও কিন্তু আসছে, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কৃষ্ণকালী মায়ের মন্দির কোথায় হয়েছে সেটা তো বললাম, গুসকরা ওরগ্রাম কাঁঠালডাঙ্গা হচ্ছে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির যেখানে হয়েছে সেই ঠিকানা। তো আরও অনেক অনেক নতুন নতুন তথ্য অনেক আছে, তো সেগুলো কিন্তু আমি এক এক করে আপনাদের সাথে শেয়ার করব। তাছাড়াও আপনারা যদি আমার চ্যানেলে ছোট ছোট ভিডিও দেখতে চান মন্দির নিয়েই, ছোট ছোট অনেক কিছু মঙ্গলামা মন্দিরে করেছেন, তো সেইগুলো নিয়ে আমি ছোট ছোট ভিডিও করব। যদি আপনারা সেটা দেখতে চান অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর বড় ভিডিও যেমন আসছে তেমন আসবে। তো আপনারা ভিডিওগুলো দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর যদি ভালো লাগে তো ভিডিওটা একটু শেয়ারও করে দেবেন। সবাই ভালো থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়।